গুড আফটারনুন। আমরা আগের দিন প্রিপোজিশন অ্যান্ড কনজাংশনের খানিকটা ভাগ করেছিলাম পার্টস অফ স্পিচের মধ্যে, বাট তাতে কিছু কিছু জিনিস এখন আমাদের বাকি রয়ে গেছে। বিকজ যখন আমরা জিনিসটা সেন্টেন্সে পুট করব, তখন আমাদের দেখতে পাবো অনেক রকমের এক্সাম্পল আমরা পাবো, যেগুলো প্রিপোজিশন আসতে পারে, কনজাংশন আসতে পারবে। বাট আগের দিন আমরা যেহেতু বেসিকটা করেছিলাম ওই দুটোতে, সুতরাং তার একটু ডেপথে দেওয়াটা প্রয়োজন। বিকজ না হলে আমরা জিনিসটাকে ডিটেক্ট করতে পারবো না, তখন মনে হবে যে আমি তো পড়েছিলাম বাট পারছি না, তখন একটা কনফিডেন্স লুজ হওয়ার সম্ভাবনা থাকে। সো আজকের টপিক হবে আমাদের এই প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা। জিনিসটা মুখস্থর ব্যাপার না, জাস্ট মাথায় রাখার বিষয়। তারপর জিনিসটা যখন আমরা বুঝবো আস্তে আস্তে, সেটা নিয়ে আমরা একা একাই কাজগুলো করে নিতে পারবো। সো ফার্স্ট টপিক আমাদের হয়ে যাবে প্রিপোজিশন। চলো দেখা যাক সেটা কি। প্রিপোজিশন, ওকে। প্রিপোজিশন মানে কি? এই ওয়ার্ডটার মধ্যে এখানে থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কি ব্যাপার। ফার্স্ট ইজ, এটা দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে, প্রি অ্যান্ড পজিশন। জিনিসটাকে ভেঙে নিলাম, প্রি প্লাস পজিশন মানে কি? জিনিসটাকে আমরা সামনে পজিশন করব, সামনে অবস্থান করাবো, সামনে বসাবো, সেটাই হচ্ছে প্রিপোজিশন। কিসের সামনে? আমি বলেছিলাম যে প্রিপোজিশন সবসময় নাউন বা নাউনের সামনে বসে। যেমন সেটি বা বইটি টেবিলের উপরে আছে, এরকম একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম। যেমন এইটা ছিল আমাদের এক্সাম্পলটা। আর আমরা এখানে দেখেছিলাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। আচ্ছা, একটা জিনিস, এই অবধি যে ক্লাসগুলো আমরা করে এসেছি তার মধ্যে এখান থেকে এইগুলো কি ডিটেক্ট করা সম্ভব হচ্ছে? একটা আগে দেখে নেওয়া যায়। দ্য বুক ইজ নাউন, ইজ আ কাইন্ড অফ ভার্ব, টেবিল আ কাইন্ড অফ নাউন। কেমন নাউন? দ্য বুক, বইটি, বই জাতি, আমি নির্দিষ্ট কোনো বই বোঝাচ্ছি না। আ টাইপ অফ নাউন, দ্যাট ইজ আ টাইপ অফ অক্সিলারি ভার্ব। কি ভার্ব? না, যে জিনিসটা আমাদের দেওয়া নেই, এখানে কোনো কোনো নির্দিষ্ট কাজ বলা নেই, একটা অক্সিলারি ভার্ব এসছে, আর এখানে আমাদের এসছে নাউন। এবার তাহলে এখানে প্রিপোজিশন হচ্ছে আমাদের এখানে অন। অনটা কিসের আগে বসছে? না, এই নাউনের আগে আমাদের অনটা বসছে। এইটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন, এটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। সুতরাং আমরা কি বুঝলাম? যে প্রিপোজিশন বলতে এমন একটা ওয়ার্ডকে আমরা বোঝাবো যেটা সর্বদা এরকম নাউন এর সামনে বসবে, যে কোনো নাউনের সামনে এটা বসতে পারে। এবারে এটা কি এনাফ? না, এরকম আরও কয়েকটি বেসিক জিনিস আছে যেগুলো আমাদের সচরাচর আমরা দেখি, বইতে পাওয়া যায়, বলেও অনেকে। সুতরাং সেই জিনিসগুলো যদি একটু বুঝতে পারি, পুরোটা ডেপথে যাওয়ার দরকার নেই, বাট স্টিল একটুখানি এই রকমের, এইটা যেরকম বেসিক একটা জিনিস, এই বেসিক কয়েকটা জিনিস আমাদের শিখে রাখতে হবে। সো দেখা যাক এরকম আর কী কী আছে। না, প্রিপোজিশনে আর একটা ধরো আমি নিচ্ছি আন্ডার, বাংলা লিখে দিচ্ছি, আন্ডার, অ্যাট, ইন, অন্ত রয়েছে, অ্যাক্রস, ইনটু। ধরো আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে, অ্যাট তে, ইন মধ্যে, অ্যাক্রস মধ্য দিয়ে। সব করার এক্সাম্পল দিলে বুঝতে পারবে ব্যাপারটা কি। আর ইনটু, ইনটু মানেও মধ্যে। চলো এবার দেখা যাক, বাংলাতে জিনিসটাকে আমরা সেপারেট করতে পারবো না, ইংলিশে বারবার বলছি, ইংলিশে সব কিছু সেপারেট করা যায়। সো ফার্স্ট টাইম ধরি আন্ডার। আন্ডার মানে কীরকম আসতে পারে? নিচে। ধরো বিড়ালটি টেবিলের নিচে আছে, তখন আমরা কি লিখবো? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তো এখানে তাহলে আন্ডারটা কি হয়ে যাবে? আন্ডারটা হয়ে যাবে আমাদের প্রিপোজিশন। অ্যাট, অ্যাটটা কোথায় বসবে? অ্যাট মানে কি হয়? আচ্ছা, টুও আসবে, টু মানে হতে, গো টু স্কুল। অ্যাট মানেটা কি হয়? ধরো আমি একটা ছোট জায়গায় থাকি, বা আমি ধরো কোনো ছোট জায়গার মধ্যে আমি আসছি, বা ছোট জায়গার মধ্যে আমি কাজ করছি, বসবাস করছি। ওকে,
ধরো আই লিভ, আমি যখন জিনিসটাকে এরকম বলবো, ধরো বারুইপুরে আমি থাকি, আই লিভ ইন বারুইপুর। এবার যদি আমি এরকম বলি যে আমি বারুইপুরের সীতাকুণ্ডতে থাকি, এরকম যদি আমি কিছু বলি জিনিসটা, তখন আমাদের জিনিসটা কি হবে? তখন আমরা কি বলবো? আই লিভ ইন বারুইপুর, আই লিভ ইন সীতাকুণ্ড ইন বারুইপুর। এক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, এক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমি বারুইপুরের সীতাকুণ্ডতে থাকি। ওকে, আচ্ছা জিনিসটাকে লিখি না, বুঝতে, আমি আমি বারুইপুরের সীতাকুণ্ডতে থাকি। এবারে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সীতাকুণ্ডটা ছোট জায়গা, বারুইপুরটা আমার বড় জায়গা। সুতরাং এখানে আমি কি ইউজ করব? এখানে আমার প্রিপোজিশনের মাধ্যমেই আমরা এই জিনিসটাকে বোঝাতে পারি যে কোনটা বড় জায়গা কোনটা ছোট জায়গা। এখানে বাংলাতে হয়তো আমরা ডিলিট করতে পারবো না, আমরা যারা এই জায়গাগুলোর নাম জানি না, বা যদি নতুন কোনো জায়গা, ধরো তোমাদের কোনো জায়গার নাম হয়, তখন আমি জানি না যে কোনটা ছোট বা বড়, বাট ইংলিশে ডিলিট করে দেবে যে কোনটা ছোট কোনটা বড়। সব সময় ছোট জায়গার আগে এই যে তে আর এই যে রেড, এইগুলোই কিন্তু আমরা প্রিপোজিশনে তুলবো। তো এই ছোট জায়গাটার আগে আমরা সবসময় বসাবো অ্যাট, অ্যান্ড এই বড় জায়গাটার আগে আমরা সবসময় বসাবো ইন। ঠিক আছে? সো তাহলে এখানে আমি কি লিখতে পারি না, আই লিভ অ্যাট সীতাকুণ্ড ইন ভেরি সিম্পল। যে জিনিসটা যে আমি, এইটা তো আমার ছোট জায়গা, এটা আমার বড় জায়গা, তাহলে ইন, অ্যাট আর ইনের মধ্যে আমি পার্থক্যটা বুঝতে পারলাম যে জিনিসটার মধ্যে কি হতে পারে। এবার আসছে আমি অ্যাক্রসে। অ্যাক্রসে মানে কি? অ্যাক্রসে মানে আমি বলেছি মধ্য দিয়ে। ধরো আমি এরকম একটা বাক্য বললাম যে আমি রাস্তাটা পার করছি, আমি রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, বা আমি রাস্তার এপার থেকে ওই সাইডে যাচ্ছি, এই সাইড দিয়ে ওই সাইডে যাচ্ছি, তখন আমার কি হবে? তখন আমি লিখতে পারবো আমি রাস্তাটা যখন ক্রস করব, আমি এই সাইড দিয়ে ওই সাইডে যাবো, আমি এই গ্রাম থেকে ওই গ্রামে যাবো, ওকে, সেখানে ইউজ হবে আমার ক্রসটা। ইনটু মানে কি? মধ্যে। ইনটু মানে কি? মধ্যে। একটা জিনিসের মধ্যে আমি রয়েছি, বা একটা জিনিস বা একটা বাক্সের মধ্যে কিছু চাবি রয়েছে, সেই চাবিটা যেহেতু বাক্সের মধ্যেখানে রয়েছে, একদম এক্স্যাক্ট লোকেশনে রয়েছে, একদম এক্স্যাক্ট জায়গাটায় রয়েছে, সুতরাং আমার এখানে ইউজ হবে ইনটু। আর টুর ব্যবহার তো আমরা জানি, টু যে স্কুল এ। আচ্ছা এক্ষেত্রে আরেকটি টুর সঙ্গে একটা জিনিস বলে দিই। ধরো সিম্পল দিয়ে একটা, ধরো যদি এরকম বলি যে আমি স্কুলে যাই একটা, আমি স্কুলের দিকে যাই। ধরো আমি যখন স্কুলে পড়তাম তখন আমি বলতাম কি না, আমি স্কুলে যাই। এখন আমার স্কুল শেষ, আমি স্কুলে যাই না, আমি স্কুলের দিক দিয়ে হয়তো কলেজে যাই। সুতরাং এখানে কি হবে যে আমি স্কুলের দিকে যাই, বা আমি স্কুলের দিকে কোনো মার্কেট রয়েছে সেখানে যাচ্ছি। এই দুটো জিনিস কিন্তু আলাদা, এই দিকেটার জন্য বাট পুরোটা কিন্তু আলাদা হয়ে গেল। স্কুলে যাওয়া মানে কি আমি পুরো এক্স্যাক্ট বলছি আমি স্কুলের মধ্যে ঢুকছি, বাট স্কুলের দিকে মানে আমি স্কুলে ঢুকতে গিয়ে অন্য জায়গায় ঢুকে যেতে পারি। সুতরাং এই জিনিসগুলোর মধ্যেও আমার প্রিপোজিশনের মাধ্যমে ডিটেক্ট করব। কি করে করব? না, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, কাইন্ড অফ প্রিপোজিশন টু স্কুল, একদম স্কুলে যাচ্ছি। বাট যখন আমি বলবো আমি স্কুলের দিকে যাচ্ছি, তখন আমার এখানে কি হয়ে যাবে? আই গো টুয়ার্ডস স্কুল। এই টুয়ার্ডস মানে কি? স্কুলের দিকে যাচ্ছি। আই গো টুয়ার্ডস স্কুল, আই গো টুয়ার্ডস দ্য মার্কেট, আমি মার্কেটটার দিকে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি না। আমি যদি বলি আই গো টু দ্য মার্কেট, তার মানে কি? মার্কেটে ঢুকবো। টুয়ার্ডস মানে কি? দিকে যাওয়া, নট প্রপারলি সেই জায়গাটায় যাওয়া। এই কয়েকটা হচ্ছে বেসিক জিনিস প্রিপোজিশনের মধ্যে, যেগুলো আমাদের জানার ছিল। এটা একটু ইম্পর্টেন্ট আছে, যেহেতু আমাদের প্রত্যেকটা
বাংলার মধ্যে এই যে বিভক্তি, ধরো এই স্কুল, এই প্রিপোজিশন আমরা বুঝতে পারছি, এই দিকেটা আমরা যদি না জানতাম তাহলে আমরা দিকেটাও বুঝতে পারতাম না, সেখানে আমরা টু বসিয়ে দিতাম। এই জিনিসগুলো ভুল, আমরা করতে করতে এগুলো শিখবো। আচ্ছা, এবার কনজাংশন নিয়ে একটা ছোট করে আলোচনা করি। দেখা যায় কনজাংশনটা কি জিনিস। আমি একদিন বলেছিলাম কনজাংশন হচ্ছে এমন একটা পার্ট, স্পিচের একটা পার্ট, যেটা কিনা দুটো বাক্যকে অ্যাড করে, দুটো সেন্টেন্সকে অ্যাড করে। কিভাবে অ্যাড করে সেন্টেন্স, বা কিভাবে অ্যাড হয় ওয়ার্ডগুলো না অ্যাড হয়। লেটস সি কিভাবে অ্যাড হয়। ইট ইজ আ কনজাংশন। কনজাংশনটা কি? দুটোকে জাংশন করছে, দুটোকে জাংশন করছে, দুটো সেন্টেন্সকে জাংশন করছে। যে আমি বলেছিলাম একটা, যে আমি ভাত এবং ডাল খাই, এই এবংটা কি, এটা আমরা জানি, এটা আমরা বুঝতে পারবো, দেখলে এটা বোঝা যাবে। ওকে, আই ইট রাইস অ্যান্ড ডাল। আই ইট রাইস অ্যান্ড ডাল, আমার এখানে কনজাংশন কি, অ্যান্ড। এবার ধরো এরকম লিখতে পারি যে আমি স্কুলে যাই বাট টিউশনে যাই না। আমি স্কুলে যাই কিন্তু পড়তে যাই না। যে আমি স্কুলে যাই, দুটো দুটো সেন্টেন্স না, আমি স্কুলে যাই, আমি পড়তে যাই না। আমি কি দেখতে পাচ্ছি এখানে, এটা দুটো বিপরীত ধর্মী দুটো ওয়ার্ড, দুটো অপোজিটে রয়েছে। আমি একটা পজিটিভ কথা বলছি, একটা আমি নেগেটিভ কথা বলছি। সুতরাং এখানে আমার কি হবে না, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি ধরে নেগেটিভ, আমি একটা কনজাংশন অ্যাড করবো, সেই নেগেটিভ কনজাংশন আমাদের হয়ে যাবে কিন্তু। আমি একটা কাজ করতে পারি বাট একটা কাজ আমি করি না। আই গো টু স্কুল বাট don't go to কোচিং। আমি স্কুলে যাই বাট আমি কোচিংয়ে যাই না। এই জিনিসটা বোঝা গেল যে বাটটা কেন হলে না, আমি যখন দুটো বিপরীত ধর্মী, দুটো অপোজিট বাক্যকে আমি যুক্ত করব, তখন আমার এখানে কিন্তু হয়ে যাবে বাট। এটাও একটা কনজাংশন। বাট আমি যখন বলতে পারি যে আমি দুটো কথা যখন সেম বলছি, এখানে আমি খাই, দুটোই খাই, এটাও খাই এটাও খাই, তখন আমি এখানে অ্যান্ডটা ইউজ করব, বাট ইউজ করব না। এটা আমাদের বুঝে করতে হবে। দুটো খুব বেসিক কনজাংশন আমি বলছি, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে বাট। আরও হয়, আরও হয় জিনিসগুলো যখন আমরা ট্রান্সফরমেশন শিখবো, জিনিসটা একটা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যখন আমরা ট্রান্সফর্ম করবো, জিনিসটা আরও বেশি বোঝা যাবে। এটা হচ্ছে বেসিক একটা আলোচনা। তো যদি এরকম আমি এখানে যদি আমি বাট আমাকে বসাতে দেয়, তাহলে আমি কী করবো? আই ইট রাইস but don't বা নট ডাল। কেন বার্ড এলো? আমি ভাতটা খাই বাট ডালটা খাই না। এটা হচ্ছে দুটোর মধ্যে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং। সো আজকে আমরা কি শিখলাম, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন দুটোর একটা ভালো মতো আলোচনা করলাম, যে জিনিসটা আরেকটু ক্লিয়ার হলো। এবার আমরা জিনিসটাকে আরও যখন আমরা সেন্টেন্সে পুট করব, এই বার্ডটা অ্যান্ডটা কিন্তু এবং এগুলো সবই কিন্তু বাংলার মধ্যে থাকে। বাংলার মধ্যে থাকে, এগুলো ডিটেক্ট করে 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 ইংলিশে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। সো